আসসালামু আলাইকুম। লাল চালের ভাতের জন্য ১ কাপ পরিমাণ লাল চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলোর মধ্যে অনেক ধানের আঁশ আরও কিছু ময়লা টয়লা থাকে, এ কারণে ভালো করে চালগুলো ধুয়ে নিতে হবে। চাল ধোয়া শেষ হলে হাঁড়িটা একটা চুলার মধ্যে বসিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে ভাতের পানিটা লাল হয়ে এসেছে এবং ভাত বলক এসেছে। এই ভাতটা রান্না করতে সাধারণত খুব বেশি সময় লাগে না। তো আমি যখন এই ভাতটা প্রথম রান্না করি তখন আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তাই চিন্তা করলাম আসলে লাল চালের ভাতটা রান্না করার রেসিপি সবার সাথে শেয়ার করা খুব প্রয়োজন। আর আমরা তো জানি লাল চাল, লাল আটা, লাল চিনি আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর। লাল চালের ভাতে উচ্চমাত্রায় আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ থাকে, যা হজম শক্তি বাড়ায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ওজন কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে, শক্তি বাড়ায় এবং ক্যান্সার, ডায়াবেটিস ও কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। লাল চালের ভাত সাধারণ ভাতের তুলনায় একটু দ্রুত রান্না হয়ে যায়, যার কারণে আমি এই ভাতটা 90% হয়ে এলে কিছুটা মার ফেলে দিব। এই ভাতটা আমি বসা ভাত রান্না করতে চাচ্ছি না। বসা ভাত রান্না করলে আমার কাছে ভালো লাগে না এবং ভাতটা মনে হয় ঝরঝরে হচ্ছে না। তাই ভাতটা যখন 90% হয়ে আসবে তখন আমি অল্প একটু মার ফেলে দিয়ে আর একটু মার রেখে ভাপে রান্না করব। সেই সময় চুলার আঁচটাও কমিয়ে দিব। ভাতটা একসাথে জমা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভাতটা সুন্দরভাবে ভাপে হয়ে যাবে। লাল চালের ভাত আসলে প্রতিদিন খেতে পারলে শরীরের জন্য খুবই ভালো। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে 2-3 দিন লাল চালের ভাত খাওয়ার। ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি। চমৎকার একটা কালার এসেছে ভাতের এবং ভাতটা খুব ঝরঝরেও হয়েছে। লাল চালের এই ভাতটা আমি আলুর ভর্তার সাথে পরিবেশন করব। ভর্তা ভাত আমার খুবই পছন্দ, আর আলুর ভর্তা তো আমার আরও পছন্দ। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।